এক নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন, শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, চরিত্র ভালো বানাতে পারে নাই, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করতে পারে নাই, বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই, এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ যদি সেদিন না তাকান, যাওয়ার কোনো জায়গা নেই। দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন, সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে, আপনি বিচার পছন্দ হলো না, আরো কিছু চেষ্টা করলেন, কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে, আল্লাহ যদি না তাকান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে, এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না, বয়স হয়েছে, চরিত্র পাল্টায় নেই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রিকশাওয়ালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে, এখন বুড়া হয়ে গেছে, শক্তি কমে গেছে, কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে, আপনি এখনো খারাপ ব্যবহার করেন। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন, আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, সন্তান দেখে দেখে শিখছে, এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে, নিজেদের পরিবর্তন করতে পারেননি। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক, যে শাসক মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়াও দেখাবেন না, দয়াও দেখাবেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আইনুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই, এরকম দরিদ্র এখন সমাজে আছে না নাই? বেশি পাওয়া যায় চায়ের দোকানে। কোথায়? চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে। 100টা কথা ওই জায়গায় হইলে 99টা কথা মিথ্যা কথা হয়। তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন, মিথ্যা কথাগুলা নিজে শুনলেন, কানগুলা ভারী করলেন, আল্লাহর হস্তে মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায়েন। আমার কি ছিল, আমার বাবার কি ছিল, দাদার কি ছিল, এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, কোনো কৃতিত্ব নাই এগুলা বলার মধ্যে। এজন্য যে দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে, সে এমন দরিদ্র হবে, সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে, সুখে আছে এখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে, দাইয়ুথ, যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে, এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আমি যদি একটু কঠিন করে বলি, এই হিসাব যদি আপনি আমি করি, কয়জনের পরিবারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন একটু হিসাব করে। আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলাইনার, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব আনলেন, এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন, একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন, উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন, রাস্তায় বের হলেন, রিকশায় চললেন, আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন। এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আমাদের সমাজে অনেক শ্বশুর, অনেক শাশুড়ি, উনারাও এই দাইয়ুসের কাতারে পড়বে, এটা আমার কথা না। যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে, তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে, এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে, কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে, ওর সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে, আমি এত কিছু বুঝি না, তার সামনে যেতে হবে, ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দাইয়ুস,
কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দায়ুসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। স্পষ্ট হাদিস, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে?